এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি প্যারায় আছি। কারণ হচ্ছে এই 2-3 দিন ধরে এই জিনিসটা আমাকে অনেক বেশি পেইন দিচ্ছে। তো আমি হচ্ছে অনেক বড় অলস। আমার হচ্ছে অনেকগুলো ড্রেস জমে আছে, সেগুলো হচ্ছে বানানো হয়নি। হে গাইস, দিস ইজ মি উমেশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাট এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি প্যারায় আছি। কারণ হচ্ছে এই 2-3 দিন ধরে এই জিনিসটা আমাকে অনেক বেশি পেইন দিচ্ছে। তো আমার একটা অনেক বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মুখের কোথাও কোনো বিচি বা কিছু দেখলে আমি হচ্ছে সেটা নখ দিয়ে এইভাবে খুঁড়তে থাকি। তো এই কারণে হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে এই রকম বড় হয়। তো এইটা যখন উঠেছিল তখন হচ্ছে আমি নখ দিয়ে চেপে এটার মধ্যে থেকে শ্বাস বের করার ট্রাই করেছিলাম। তো পরের দিন দেখি এই রকম বড় হয়ে গেছে। তো এই জিনিসটা নিয়ে আমি একটু প্যারায় আছি, এছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, এটা নিয়ে বেশি প্যারা নিয়ে লাভ নাই, এটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। তো এইটার পরে আজকে আবার দেখি যে এই ছোট একটা উঠতেছে। তো এটাই হচ্ছে হাত দেওয়া যাবে না, তাহলে আবার এরকম বড় হবে। তো যাই হোক, কাজের কথায় আসি। এখন তো রমজান, তো সামনে ঈদ চলে আসতেছে। তো ঈদের জন্য হচ্ছে অনেকগুলো ড্রেস বানাতে হবে। তো আমি হচ্ছে অনেক বড় অলস। আমার হচ্ছে অনেকগুলো ড্রেস জমে আছে, সেগুলো হচ্ছে বানানো হয়নি। আরেকটা কথা, আমার ড্রেস হচ্ছে আমি নিজে বানাই। তো ড্রেসগুলো হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম, বানানো হয়নি। আজকে ভাবলাম যেহেতু সময় আছে, তো দেখি 2-1টা ড্রেস বানানো যায় কি না। তো চলো আমি ড্রেসগুলো বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন ধরেই হচ্ছে ভাবছি যে মেশিনে বসা উচিত, কারণ অনেকগুলো কাপড় জমে আছে। তো এগুলো হচ্ছে কেটে রেখে দেই, কিন্তু বানানোর সময় পাই না। তো আজকে ভাবলাম যে একটু মেশিনে বসা দরকার, কারণ অনেকগুলো কাপড় হচ্ছে অলরেডি কেটে রেখে দিয়েছি, কিন্তু সেগুলো বানানো হয়নি। এই যে এই একটা জামা, এটা হচ্ছে অর্ধেক বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম এটা পুরোপুরি বানানো শেষ করব। তো এখন এটা বানাতে এসে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে সমস্যাটা, এই জামাটা হচ্ছে বানানোটা ভুল হয়ে গেছে, ভুলভাবে কাপড়টা কাটা হয়েছে। এই কাপড়টা হচ্ছে নিচের দিকে যাবে, তালপাটের কাপড়টা নিচের দিকে, আর এই কাপড়টা হচ্ছে এটা পিছনের পাটে যাবে আর এটা হচ্ছে সামনের পাটে আসবে। তো আমি ভুলবশত হচ্ছে সামনের সাইডের কাপড়টা হচ্ছে তালপাট কেটে ফেলেছি। এই যে হাতার কাপড়টা হচ্ছে তালপাট কেটেছি, যেটা আসলে সামনের সাইড সেটাই হচ্ছে হাতায় তালপাট কেটেছি। তো এটা হবে আসলে পিছনে। তো এই কারণে হচ্ছে কাপড়টা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়ে এখন আর কিছু করা যাবে না, জামা হবে না। তো ভাবলাম যেহেতু জামা হবে না, এই কারণে হচ্ছে অন্য কোনো কাজে ইউজ করব কাপড়টা। জামাটা পুরোটাই হয়ে গেছিল, শুধু হচ্ছে হাতাটা লাগানো বাকি ছিল। এই যে এইখানে হচ্ছে আমি হাতার কাপড়ও কেটে বানিয়েছি, শুধু একটু ভুলের কারণে হচ্ছে জামাটা নষ্ট হয়ে গেল। তো এইটা দিয়ে হচ্ছে আর কিছু করা যাবে না, এখন হচ্ছে এটা অন্য কোনো কাজে লাগাতে হবে। আর এই দিকেও হচ্ছে এই যে অনেকগুলো কাপড় হচ্ছে আমি কেটে রেখে দিয়েছি, এগুলো আসলে বানানো হয়নি। এই যে এটাও একটা জামা, তারপরে এইদিকে আছে একটা জামা। এটাও হচ্ছে জামাটা অর্ধেক বানিয়ে রেখে দিয়েছি, এটাও হচ্ছে হাতা লাগাবো তাহলেই হয়ে যাবে। এদিকে আছে অনেকগুলো কাপড়, এগুলো সবগুলো হচ্ছে কেটে রেখে দিয়েছি, এগুলো বানানো হয়নি। তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে, ভাবলাম যে দেখি 2-1টা জামা বানানো যায় কিনা।
কিন্তু এই জামাটা দেখার পর আসলে মনটাই খারাপ হয়ে গেল। এর জন্য আসলে যে কোনো কাজ ঠান্ডা মাথায় করলে সেই কাজটার ফিনিশিংটা খুবই ভালো হয়, কিন্তু মাথায় কোনো একটা টেনশন নিয়ে কাজ করলে পুরো কাজটাই নষ্ট হয়ে যায়। হয়তো এই জামাটা যখন কেটেছিলাম তখন হয়তো বা মাথার মধ্যে কোনো টেনশন ছিল, এই কারণে হচ্ছে এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এখন আর কি আর করার, এটা অন্য কাজে ব্যবহার করতে হবে। আর মেশিনের কাছে এসে দেখি আসলে মেশিনের কাছে অনেক কিছু রাখা, ওষুধ, তারপরে হচ্ছে অ্যালোভেরা জেলের একটা কৌটা, এটার মধ্যে অ্যালোভেরা জেল নাই। তো যাই হোক, এখন যেহেতু এই কাপড়টা দিয়ে আর জামা হবে না, এ কারণে হচ্ছে এই জামার হাতাটার সেলাইটা ছুটিয়ে ফেলবো, এরপরে হচ্ছে এটা অন্য কোনো কাজ করব। তো এই হচ্ছে হাতা, মানে আমি সেলাইটা ছুটিয়ে ফেলেছি, এখন হচ্ছে এটা অন্য কাজে লাগানো যাবে। তো এই জামাটা হচ্ছে আমি অনেক শখ করে কিনেছিলাম, মানে এই কালারের জামাটা, মানে এই কালারের জামায় হচ্ছে আমি নিজে হাতে ফুল আঁকবো, তারপর সেটা সেলাই করব। এই কারণে হচ্ছে এই জামাটা বানিয়েছিলাম, কিন্তু একটু ভুলের জন্য হচ্ছে জামাটা পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, কি আর করার, কিছু করার নেই। এখন আবার নতুন কাপড় কিনতে হবে, তারপরে আবার বানাতে হবে। মানে শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় একটু বেশি খারাপ লাগে। তো যাই হোক, জামা নিয়ে যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে আর পরে থেকে তো লাভ নেই। এখন হচ্ছে অন্য কাজ করতে হবে, কারণ জামা নিয়ে আসলে যত চিন্তা করব তত আরও বেশি খারাপ লাগবে। তাই আসলে এইটা রেখে এখন অন্য কাজ করতে হবে। তো জামা রেখে এখন চলে আসলাম পিঠা বানানোর জন্য। আজকে হচ্ছে বাসায় গরুর মাংস রান্না করা আছে, তো ভাবলাম একটু চিতই পিঠা বানাই। তো চিতই পিঠা বানানোর জন্য আমি হচ্ছে এখানে চালের গুঁড়া নিয়েছিলাম। এটা আমি প্রায় 1 ঘন্টার মতো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে একটা ব্যাটার বানাবো চিতই পিঠা বানানোর জন্য। তো ব্যাটার বানাতে গিয়ে দেখি যে মানে পানি অনেক বেশি পড়ে গেছে, মানে পারফেক্ট ব্যাটার বানানোর জন্য যতটুকু পানি দেওয়ার দরকার ছিল তার থেকে অনেক বেশি পানি পড়ে গেছে। তো এটা দিয়ে এখন কোনোভাবেই হচ্ছে চিতই পিঠা বানানো যাবে না। তো এই 2 দিন ধরে কি যে একটা অবস্থা, মানে যাই করতে যাই সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কালকে তো জামাটা কাটতে গিয়ে হচ্ছে ভুল করে উল্টাপাল্টা কেটে ফেলেছি। আজকে পিঠা বানাতে যাব, তাও দেখি গোলার মধ্যে অনেক বেশি পানি হয়ে গেছে। তো ভেবে দেখলাম যে কি আর করা, এতগুলো চালের আটা এখন ফেলে দিব, তার থেকে দেখি অন্য কিছু বানানো যায় কিনা। তো এরপরে হঠাৎ করেই মনে পড়লো যে এই চালের ব্যাটারটা দিয়ে হচ্ছে পাতলা করে সিজুটি পিঠা বানাই, সেটাও কিন্তু গরুর মাংস দিয়ে খাওয়া যাবে। তো এরপরে যখন সিজুটি পিঠা বানাতে গেলাম তখন দেখি যে এই সিজুটি পিঠা বানাতে বানাতে অনেক বেশি সময় লেগে যাবে। এখানে অনেকগুলো হচ্ছে ব্যাটার আছে, তার থেকে হচ্ছে ভালো চটা পিঠা বানাই একদম পাতলা করে। তো আমি চটা পিঠা বানাতে গিয়ে এখানে দেখি যে আমার চটা পিঠাগুলো একদম মাছের জালের মতো হয়ে গেছে। তো দেখলাম যে এই পিঠা বানাতে সময় কম লাগে, মানে এইভাবে হচ্ছে পিঠা বানালে সময়ও কম লাগে আর এটা খেতেও বেশ মজাই লাগছিল। তো ভাবলাম যে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সবগুলোই হচ্ছে এইভাবে পাতলা পাতলা করে পিঠাগুলো বানিয়ে নেই। তো এগুলোও কিন্তু ছিদ্রুটি পিঠার মতো হচ্ছে। তো যাই হোক, আমি সবগুলো পিঠাই হচ্ছে এইভাবে ভেজে নিয়েছি। আর এইভাবে পিঠা ভেজে হচ্ছে গরুর মাংস দিয়ে খেতে বেশ মজা লাগবে। মানে এই পিঠাটাও যদি আমি ভাজ করে নিতাম ছিদ্রুটি পিঠার মতো, তাহলে একদম মানে ছিদ্রুটি পিঠাই মনে হতো, কেউ কিন্তু ধরতেই পারতো না যে এই পিঠাটা হচ্ছে চটা পিঠা। সবাই বলতো যে এটা হচ্ছে ছিদ্রুটি পিঠা, মানে টেস্টটাও সেরকম ছিল। আর এটা ভাজ করে নিলে একদম মনে হতো যে ছিদ্রুটি পিঠা। তো পিঠা বানাতে বানাতে হঠাৎ দেখি যে মুষলধারে বৃষ্টি নামছে, মানে অনেক বৃষ্টি ছিল। তো এর আগে কিন্তু আকাশে কোনো প্রকার মেঘ ছিল না, অনেক রোদ ছিল সকাল থেকে।
তো হঠাৎ করেই দুপুরের দিকে দেখো এরকম মুষলধারে বৃষ্টি নেমেছে। তো এই বৃষ্টিও প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিল। তো ভালোই হয়েছে, বৃষ্টির মধ্যে হচ্ছে গরুর মাংস দিয়ে পিঠা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এই বৃষ্টি মনে হয় না আজকে আর থামবে, আর আকাশে ভালোই মেঘ আছে, মনে হয় এই বৃষ্টিটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তো মাঝে মধ্যে বৃষ্টিটা একটু কমে যায়, আবার হঠাৎ করে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়। তো এইভাবেই হচ্ছে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।